নমস্কার, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সেট 3 কোশ্চেন প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এত দেওয়া হলে এবং NO তোমার কাছে N2O2 এদের মোল বলে দেওয়া হয়েছে 1 লিটারের মধ্যে রয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত হবে। দেখো, একটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হওয়া উচিত, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দেখো 10⁻³ তার মানে বোঝাচ্ছে একের চেয়ে কম মানে ফরওয়ার্ড রিয়াকশান হচ্ছে না, হচ্ছে এটা ব্যাকওয়ার্ড রিয়াকশান, অর্থাৎ N2 এবং O2 থেকে NOটা তৈরি হচ্ছে। এই কনসেপ্টটাই কিনা আমরা এখানে খাটাবো। তাহলে 2NO ইকুইলিব্রিয়াম N2 আর O2 থেকে NOটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কত বলা ছিল? এগুলো বলা ছিল 0.223 আটা বলেছে 0.820। তাহলে দেখো, যেহেতু এই দুটো থেকে তৈরি হচ্ছে তার মানে এই দুটোর কনসেন্ট্রেশন কমছে। কতটা কমছে জানি না, মনে করো X পরিমাণে কমেছে। তাহলে -X 0.223 -X, আর এইটা তার মানে কত বেড়েছে? সামনে দেখো স্টোচিওমেট্রি 2 আছে, তার মানে 2X বেড়েছে, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলবো N2O2 ডিভাইডেড বাই NO তার স্কোয়ার। এবার দেখো, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা বলেছে, কত বলেছে? 2.6 × 10⁻³ N2-র জায়গাটা কত বসবে? এই ভ্যালুটা বসবে 0.223 -X, আর O2-র জায়গায় কত ভ্যালু বসবে? এই ভ্যালুটা বসবে 0.223 -X, আর NOর জায়গায় কত ভ্যালু বসবে? এইটা বসবে 0.820 + 2X তার স্কোয়ার। এখান থেকে তুমি X এর ভ্যালুটা ফাইন্ড আউট করো, X এর ভ্যালুটা পাবে 0.164, রাইট। তাহলে NO কতটা ছিল? NOর ভ্যালুটা হচ্ছে এইটা, তার মানে 0.820 + 2X মানে 0.820 + 2 × এই ভ্যালুটা 0.164, ঠিক আছে। আচ্ছা, N2 আর O2 এই দুটো ভ্যালু একই পাবো, কত আছে? এইটা মাইনাস 0.223 -X, এটাও 0.223 -X, X এর ভ্যালু এইটা বেরিয়েছে, তার মানে 0.223 - 0.164, আর 0.223 - 0.164, ঠিক আছে। তার মানে তুমি এটা যদি ক্যালকুলেট করো দেখতে পাবে এই ভ্যালুগুলো কত আসছে। এই ভ্যালুগুলো আসছে 0.058 মোলার, আর এটা আছে 0.058 মোলার, আর ওপরের যেটাই যোগ করে যেটা পেলাম আমি, মানে এই যে ভ্যালুটা, এটা কত আসছে? এটা 1.15 মোলার। আরেকটি কথা বলে রাখা, আমরা মোল ডিভাইডেড বাই এখানে ভলিউম ছিল, মানে ভলিউম এখানে 1 বলে আর 1টা লিখিনি, ঠিক আছে। তো খেয়াল রাখবে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেখে আমরা বুঝবো রিয়াকশানটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে না রাইট থেকে লেফটের দিকে আসছে। পরে কোশ্চেনে আসছে, পরে কোশ্চেন বলেছে এমন একটা জায়গা বলতে হবে যেখানে KP KC এবং KXটা সমান, মানে যেখানে ডেল্টা Nটা 0। এক্সাম্পল কি? 2HCl থেকে মনে করো H2 + Cl2 হচ্ছে, দেখো এখানে 1 1 এখানে আছে 2, তার মানে ডেল্টা N কত হবে? প্রোডাক্টের 1 আর 1 যোগ করো মাইনাস এই যে 2 সমান কত হচ্ছে 0, তাই তো। তার মানে এইটা হলো এক্সাম্পল যেখানে KP KC এবং KX এর ভ্যালুটা কী হবে? সেম থাকবে। তাই বলছি হাউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন টেম্পারেচার। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে না, KP2 / KP1 সমান ΔH/R 1/T1 - 1/T2। এই ফর্মুলা দিয়ে টেম্পারেচারের সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশনটা বুঝতে পারি। তারপর বলেছে লাসাতিলিয়ার প্রিন্সিপালটা কি? আমরা জানি কোনো ইকুইলিব্রিয়ামে প্রেসার, টেম্পারেচার, কনসেন্ট্রেশন, ভলিউম এগুলো যদি চেঞ্জ করি, দেন সিস্টেম ওয়ান্ট টু মিনিমাইজ দিস এফেক্ট। সিস্টেম চেষ্টা করবে এই ক্রিয়াটাকে যতটা সম্ভব প্রশমিত করা যায়, ঠিক আছে। এটা হলো লাসাতিলিয়ার প্রিন্সিপাল। পরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেসার বলেছে, তাহলে ভলিউমটা দেখার চেষ্টা করি। এইদিকে ভলিউম কত হচ্ছে? 1 আর 3, 1 আর 3 যোগ করলে কত হচ্ছে? 4, এদিকে কত হচ্ছে? 2, তার মানে এখানে ভলিউম বেশি, এখানে ভলিউম কম। এখন প্রেসার যদি হাই করি
তার মানে ভলিউম কী হবে, লো হবে। তাহলে ভলিউম কোন দিকে কম, ভলিউম এই দিকে কম, তার মানে রিঅ্যাকশানটা লেফট থেকে রাইটের দিকে যাবে। প্রেশার যদি লো করি ভলিউম হাই হবে, ভলিউম কোন দিকে হাই, লেফট সাইডে হাই, কারণ এটা 4 হচ্ছে, তখন কী হবে, রাইট থেকে লেফটের দিকে যাবে। সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এটা। পরে কোশ্চেন, 2 ATM প্রেসারে কেসি বলেছে, কেএক্স বলেছে এত, কেপি কত হবে। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশানটা দেওয়া নেই, ইকুয়েশানটা হলো ওপরের ইকুয়েশানটাই নিয়ে নেবে। ঠিক আছে, তো ওপরের ইকুয়েশানটা তুমি নিয়ে নাও, সেটা হলো যে কেপি সমান সমান কী হয়, কে এক্স পি ডেল্টা এন। তাহলে ওপরের ইকুয়েশানটা ডেল্টা এন কত, ডেল্টা এন হলো প্রোডাক্ট হলো 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট কত হচ্ছে 1 + 3, মানে কত হচ্ছে -2, তাই তো। প্রোডাক্ট 2 আর রিঅ্যাক্ট্যান্ট হলো 1 আর 3, 1 আর 3, তার মানে হচ্ছে -2। তার মানে কেপি সমান সমান কে এক্স পি, ওপরে হচ্ছে -2। এবার বলেছে দেখো প্রেসারটা 2 বলেছে, তাহলে প্রেসার জায়গায় 2 বসাবো, 2 টু দি পাওয়ার -2, আর কে এক্সের ভ্যালু বলেছে 0.2, কে এক্সের জায়গায় 0.2 বসাবো, এখান থেকে আমরা কেপির ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সেট 3 কোশ্চেন। এমন ধরনেরই কোশ্চেন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমাদের এক্সামে আসবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রবলেম সেটগুলোকে। যদি খুব সুন্দর করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এক্সামের কোশ্চেন আমরা খুব সহজে করে ফেলতে পারবো। শুধু প্রথমের প্রবলেমটা যেন একটু মনে থাকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেখে কিন্তু আমরা বুঝবো রিঅ্যাকশানটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। ঠিক আছে, আজকে একই রিঅ্যাকশান, কিন্তু একই রিঅ্যাকশান আমরা কিন্তু ফরওয়ার্ডেও করতে পারতাম যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সাপোজ মনে করো পজিটিভ আছে, তখন কিন্তু এটা করতাম, এটা মনে করো এ মল ছিল, এটা মনে করো কিছু একটা ছিল বি আর সি, তখন করতাম কি a - 2x করতাম, b + x করতাম, c + x করতাম, যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এই জায়গাটা পজিটিভ দেখতাম। ঠিক আছে, কিন্তু নেগেটিভ আছে বলে আমি রিভার্স কাজটা করলাম। ক্লিয়ার? তো এমন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, আশা করব পরীক্ষা ভালো হবে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক, ভালো থেকো।